টোটাল সেশনের দুইটা মেইন ভাগ চিন্তা করছি। আমি প্রথমত তোমাদেরকে একটা ইস্যু, এই যে মানুষ মোটিভেশন হারায় ফেলে, যেমন আমার সামনে যারা তোমরা বসে আছো, একটু আগে জিজ্ঞেস করছিলাম যে কি কি টেনশন আছে, যেমন একাধিকজন বললা যে মোটিভেশন হারায় যায় কিছুক্ষণ পর পর, স্বপ্ন হারায় যায়, উদ্যম হারায় যায়, হ্যাঁ অনেক জোশ নিয়ে পড়তে শুরু করি, তারপর দেখা যায় 2 দিন পরে ব্যাটারি ডাউন। তো এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। অ্যাকচুয়ালি এটা নিয়ে আমি এর আগেই কথা বলতে চাইছিলাম, রিচার্জেবল ব্যাটারি এরকম একটা টপিক নিয়ে। তো ওইটাই আসলে আজকে তাহলে আমি বললে ভালো হয়, ফিট করবে তোমাদের সাথে। প্রোডাক্টিভিটি রিলেটেড পৃথিবীতে অনেক বই আছে কিভাবে মানুষ তার প্রোডাক্টিভিটি বাড়াইতে পারে, এরকম একাধিক বইতেই আমি সেম কথাটা পাইছি। সেটা হচ্ছে যারা প্রোডাক্টিভ মানুষ বা মোটিভেটেড বা ইন্সপায়ার্ড মানুষ, আর যারা প্রোডাক্টিভ না তার লাইফে, তাদের মধ্যে ডিফারেন্সটা এইখানে না যে একজন একেবারে আজীবন মোটিভেশন ধরে রাখতে পারে আর আরেকজনের মোটিভেশন শেষ হয়ে যায়। ডিফারেন্সটা এইখানে, প্রোডাক্টিভ যারা আর প্রোডাক্টিভ না যারা দুইজনেরই সেম প্যাটার্ন, দুইজনেরই মোটিভেশন কমে যাবেই যাবে। দেন একজন হচ্ছে প্রোডাক্টিভ, যে সে হচ্ছে নিজেকে আবার রিচার্জ করে কন্টিনিউয়াস, ফলে তার গ্রাফটা হয় এরকম, পড়ে গেছে মোটিভেশন, আবার রিচার্জ, আবার পড়ে যাবে, আবার রিচার্জ, আবার পড়ে যাবে, আবার রিচার্জ, এবং এটা আজীবনের প্রসেস। আর যে আনপ্রোডাক্টিভ বা নিজেকে নিয়ে ফ্রাস্ট্রেটেড, সে হচ্ছে মোটিভেটেড অনেক হয়েছে, পড়ে গেছে, আবার কষ্ট করে একবার দুইবার মোটিভেটেড হয়, আবার পড়ে যায়, আবার মোটিভেটেড, আবার পড়ে যায়, এরকম 2-3 বার হওয়ার পরে সে ভাবে আমি ওয়ার্থলেস, বিকজ আমার কেন মোটিভেশন থাকে না, চলে যায় কেন। সেই জন্য লাস্টে সে মোটিভেটেড হওয়া বাদ দিয়ে দেয়, ভাই আমার আর মোটিভেটেড হওয়ার দরকার নেই, আমি জানি এটা কিছুদিন মধ্যে চলে যাবে। সে জানে না অ্যাকচুয়ালি যে মানুষ আসলে একটা রিচার্জেবল ব্যাটারি। এটা হচ্ছে আসলে আমার বক্তব্যের মূল পয়েন্ট। তোমাকে আগে জানতে হবে তুমি একটা রিচার্জেবল ব্যাটারি। এটা না জানলে সমস্যা। যেমন ধরো আমি এটা এক্সাম্পল দিয়ে বলি, তোমাকে আমি একটা ল্যাপটপ দিয়েছি, এখন ল্যাপটপ জিনিসটা কি কেমন তোমার আগের থেকে আইডিয়া ছিল না। এখন ল্যাপটপ দিয়েছি ফুল চার্জ করে, বা ল্যাপটপ বা ধরো মোবাইল হোয়াটএভার, ফুল চার্জ করে তোমার হাতে দিয়েছি। তো তুমি কিছুক্ষণ ইউজ করছো, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, তারপরে কি হবে? চার্জ শেষ হয়ে যাবে। আর তুমি যদি না জানো যে এটা রিচার্জেবল, তাহলে তুমি কি ভাববা যে ভাই আমার এটা কি জিনিস দিল, 8 ঘন্টার মধ্যে নষ্ট হয়ে গেল, 10 ঘন্টার মধ্যে নষ্ট হয়ে গেল। তারপর কেউ এসে বললো যে ভাই এই যে চার্জিং এর একটা অ্যাডাপ্টার আছে, নেন ভাই এটা দিয়ে চার্জ দেন। তুমি দিলা চার্জ দেওয়ার পরে চার্জ হলো, 8 ঘন্টা পরে গিয়ে বা 10 ঘন্টা পরে গিয়ে আবার চার্জ শেষ হয়ে গেল। তুমি আবার ফ্রাস্ট্রেটেড, আরে ভাই এটা কি একজন এসে ঠিক করে দিয়ে গেল, আবার নষ্ট হয়ে গেল। আরো 2 বার একবার চার্জ করার পর, এবং কোনোবার তুমি জানো না যে এটা রিচার্জেবল, তো তোমার আইডিয়া কি একজন এসে আমাকে কি করতেছে, ঠিক করে দিচ্ছে, তো এটা আবার নষ্ট